শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি শুরু করে দিয়েছি কাজ বাজ। তো অনেক দিন পরে এই কাজগুলো করলাম, যদিও বাবু পড়তে যায়নি, তো অনেকটাই টাইম আছে। তা বলে কি কাজগুলো আমি করি না, কাজগুলো করি, কিন্তু তোমাদের সামনে সেটা শেয়ার করা হয় না। তো আজকে বাবুর ছুটি আছে, সেই কারণে ভাবলাম একটু শেয়ার করি। আর তোমরাও ভাববে এই কি কোনো কাজ করে না সংসারে, শুধু এই রান্নার খাওয়া দাওয়া এটুকুই দেখায়। তো সেই কারণে ভাবলাম আজকে একটু এই মোছামুছি দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। হাতে যেখানে আমার অনেকটাই টাইম আছে, আর টাইমের অভাবে কিছুই করা যায় না। ভিডিও মানে যেটুকু উপর সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এই দেখো আমার সব কিছু ঘর দৌড় সব কিছু মোছা পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপর আমি একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো চলে আসলাম ঘর ঝাড় দেওয়ার পরে বাসন মাজতে। আমার কিন্তু তেমন কিছু বাসন থাকে না, এই যে তোমাদের দাদাভাই আসে অনেক রাত করে, তো সেই কারণে তোমাদের দাদাভাই যেটাই ভাত নিয়ে যায় সেটাই আর কি থাকে। তো চলো বাসনটা ধুয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা একদম সকালে দেখতে পেলে আজকে একটু ঘর দোর মোছামুছি করলাম, আর তারপরে তো সমস্ত বাসি কাজ সারলাম। সারার পরে একবারে স্নান করে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকেও বাবুর স্কুল নেই, সেই কারণে একটু তাড়া, মানে অতটা তাড়াও নেই, কিন্তু তোমাদের দাদাভাই তো দোকান যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হবে। তো চলো রান্নাঘরে কি করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়ে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাই। এই দেখো আজকে চিকেন রান্না হবে, সেই কারণে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি। এখানে রয়েছে চিকেনের জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল হবে। আর এই দেখো এখানে হবে পালং শাক। এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন, মূলো, আলু দিয়ে হবে পালং শাক বড়ি দিয়ে। তো শাকটা বসিয়ে দিয়েছি আর সমস্ত সবজিগুলো মা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটা দিয়ে দেব। আর তোমাদের সাথে আর একটা জিনিস তো শেয়ার করাই হয়নি, দাঁড়াও সেটা কি বলছি। আজকে বর কিছু স্পেশাল কিছু রান্না করে খাওয়াবে, তো সেটা তো তোমাদের সাথে বলিনি, শুধু আমি যেটা রান্না করবো সেটাই বলেছি। আহামরি এমন কিছু ভালো রেসিপি না, তাও সেটা বর করে খাওয়াবে। তো দেখা যাবে কেমন লাগবে খেতে। সেটা এই দেখো এই আস্ত বেগুন দেখতে পাচ্ছ, এই গোটা বেগুন দিয়ে নাকি কিছু একটা সে বানাবে। তো কি বানাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো আসুক, এখন গেছে চিকেন আনতে। আর এদিকে আমি শাকটা রান্না করে নিই, তারপর আবার আসছি। কমপ্লিট, একটু ঝোলটা সকালে আর কি হয়ে যাবে। আর এখানে দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, বেসন, চালের গুঁড়ো, খাবার সোডা, লবণ আর হলুদ। তো এটা দিয়ে কি হবে সেটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো বন্ধুরা তোরজোর শুরু হয়ে গিয়েছে বেগুনের রেসিপি বানানোর জন্য, আর মুখে কত হাসি। এই দেখো বেগুনটা এখন কাটা হচ্ছে। কি বানাবো? বেগুনের অক্টোপাস। কি অক্টোপাস? বেগুনে আমি কাল দেখলাম একটা ফ্রেন্ড করেছিল, তাই সেই জন্য এরকম বেগুন তো খাওয়া হয়, কিন্তু এটা অন্যরকম হয়, কিন্তু মোটা মোটা হয়ে গেল মনে হচ্ছে। তো বেগুনটা কেটে নিক, তারপরে আবার দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা বেগুনটা কাটা হয়ে গেছে। তাহলে আমি কি বার খারাপ নাম দিলাম, অক্টোপাসের মতনই তো দেখতে লাগছে। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। এই দেখো বেসনে ওই যে ব্যাটারটা করেছিলাম ওইটাতে ভালো করে বেগুনটাকে মাখানো হচ্ছে। বেগুনে একটু লবণ দিয়ে দাও। এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দেখেছো কত তেল দিয়ে দিয়েছি। এই বেগুনটাকে ভাজার জন্য তেল কিন্তু গরমও হয়ে গেছে। তো এই দেখো বেগুনটাকে কিন্তু ফাইনালি মাখানো হয়ে গেছে বেসন দিয়ে। তো চলো এবার তেলে ছাড়া যাক। দাও এই দেখো
কি যে খাওয়াবে তোমাদের দাদা ভাই। তো এই দেখো বন্ধুরা, সমুদ্রে না গিয়েও কিন্তু বাড়িতে বসে আমরা অক্টোপাস ভেজে খেয়ে নিলাম। দেখেছো অক্টোপাস, এটা হচ্ছে বেগুনের অক্টোপাস। জুম করো, দেখাচ্ছে আমাদের। এই দেখো বন্ধুরা, চিকেন নিয়ে চলে এসছে। চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছে। আর এই দেখো এখানে চিকেন রান্নার জন্য আলু বসিয়ে দিয়েছে, আলুগুলো ভাজা দিলাম। তো চলো একদম রান্না বান্না করে একবারে তোমাদের দেখাবো। এদিকে রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে বেগুনের অক্টোপাস খাওয়া হচ্ছে। তো টেস্ট তো বেশ টেস্টি লাগলো। তো প্রথমে তো আমি কেই করি যে এটা করো না পরে কিন্তু মনে হয় যেন আরেকটা হলে বেশ ভালোই হতো। তো যাই হোক, দেখেছো ডান্টিটা সদ্য, বেগুনের বোটাটা সদ্য না, আমার মুখ চুলকায়নি ভালো না। তো চলো রান্না টান্না করে তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানো মোটামুটি হয়েই এসছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখেছো জল টকবক করে ফুটছে, এই জলটা আমি চিকেনে দেব। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের কি রান্না হয়েছে প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে। ভাত, আর এখানে রয়েছে হচ্ছে পালং শাক সবজি দিয়ে, আর হয়েছে এই দেখো চিকেনের লাল লাল ঝোল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আছি, নামিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের রান্না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম কি কি রান্না হয়েছে। আর এবারে হচ্ছে খাবার নিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা একটু অন্য রকম। তো হচ্ছে রুটি আছে, পরোটা, আর 2 রকমের চাটনি, আর হচ্ছে পালং শাক, আর চিকেন তো আছেই, যদি লাগে নিয়ে নেবে। আর আমার হচ্ছে চিকেনের ঝোল আর ভাত। তো আমি বাবুকে খাওয়ানো শুরু করে দিয়েছি, এবার নিজেও খাবো। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে আর আমি চলে এসেছি একদম ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে একদম ফার্স্ট সকালে কাছে একটু দেরি হয়ে গেছে, রান্না করতে করতে আর কি কেচেছি। তো এই দেখো সব কাঁথার আর ব্ল্যাঙ্কেটের, আর শীত তো যাই অবস্থা, শীতটা যাই অবস্থা। সব কাচাকুচি কমপ্লিট করে নিলাম। আর এখন যা রোদের তাপ, আর রোদে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদের তাপ। তো চলো নিচে, এখনো মা জামা কাপড় কাচছে ছাদে, দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে। তো চলো নিচে, মেলা কমপ্লিট। এই দেখো বন্ধুরা, এটা কি বলতো, এটা হচ্ছে সুজির পোলাও, কত ঝরঝরা দেখেছো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও তোমাদের সামনে অনেকক্ষণ সে পরে চলে আসলাম। তো মানে অন ক্যামেরায় তো সবকিছু আর করা যায় না, অনেক কাজ বাজ থাকে, সেগুলোই আর কি সারা শুরু করেছি। তারপরে এখন ছেলের যেহেতু স্কুল নাই, ছেলেকে পড়তে বসাতে হচ্ছে দুপুরবেলায়, অনেকটাই ছেলের পিছনে কাজ লেগে যাচ্ছে, মানে টাইম লেগে যাচ্ছে। আর তোমরা দেখতে পেলে যে সন্ধ্যাবেলায় টিফিন হচ্ছে সুজির পোলাও। তো এটা আমি মায়ের কাছে আবদার করেছিলাম, যে মায়ের আগে একদিন বানিয়েছিল, তো আমার খুব ভালো লেগেছিল। তো আজকে মাকে একবার বলাতেই মা কিন্তু করে দিল। তোমরা আবার ভেবো না যে আমার মা না, শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে বললাম যে মা, আমার আজকে তোমার হাতের পোলাও খেতে ইচ্ছা করছে। তো মা খুব সুন্দর করে পোলাওটা বানিয়ে দিয়েছে। এখন হচ্ছে পোলাও খাবো আর ছেলেকে হচ্ছে পড়াবো। ছেলে পড়তে বসে গেছে, অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো চলো ছেলেকে পড়িয়ে নিই। আর আজকে রাতে কোনো রান্না বান্না নেই। তো রাতে রান্না বান্না বলতে দুপুরকার ভাত আছে, চিকেন আছে, ওটাই। আর চপ আনতে বলবো তোমাদের দাদাভাইকে, ওটা দিয়ে হয়ে যাবে। আর আজকে যেহেতু সকালে রুটি খেয়ে গেছে তোমাদের দাদাভাই, সেই কারণে আর হচ্ছে দুপুরবেলা মানে রাতে আর রুটি দেবো না, ভাতটাই আর কি খেয়ে নেবো। তো এই দেখো ছেলে দেখাবো না, তো ছেলে এখন পড়াশোনা করছে। তো চলো খেয়ে নিই, ছেলেকে পড়িয়ে নিই, তারপরে আবার আসছি। আয়। এই দেখো বন্ধুরা, আমি বাড়িতে এলাম। আর দেখো তোমরা, এই দেখো ফ্যান চালিয়ে দুজনে মিলে ঘুমাচ্ছে। দেখি কথাগুলো দেখি কি বলছে। কই গরম পড়ে গেছে নাকি, ফ্যান চালিয়ে শুয়ে আছো? হ্যাঁ, উঠছে না। যাক, আমি ফ্রেশ হয়ে নি, দোকান থেকে এলাম তো, জামাটা ছেড়ে নি। রাত্রে ডিনার আমাকে চপ আনতে বলেছিল, চপ এনেছি। আর তো রান্নাবান্না করা আছে মনে হয়, ওটাই খেয়ে নেবো।
তো বন্ধুরা ঠিক আছে, আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করলাম। আর সবাই ভালো থেকো। আর সত্যি করে গরমটা পড়েছে একটু মনে হচ্ছে, তা নাহলে ফ্যান চলতে না পড়ে। আর তা অনেকে বলছে যে একটু ঠান্ডা অনেকে জায়গাতে যাও, আমাদের এখানটায় গরম পড়ে গেছে, মোটামুটি মোটামুটি পড়েছে, কিন্তু ফ্যান চালানোর মতো গরম পড়েনি এখনো। আমি একটা বন্ধ করি তাকে, দেখো ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, গুড নাইট অল ফ্রেন্ড, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। কে লেগে দিচ্ছে, কি হলো? গরম পড়েনি এখনো, সেরকম গরম পড়েনি, ঘুমাও। আর উঠো, ভাত দাও আমাকে, খাবো। চলো।